ছেলের মুখটা দেখতে ইচ্ছা করে না বাবা? শাসন করা এই ভালো মানুষটির নাম মিল্টন সমাদ্দার। তার রয়েছে নিজস্ব তৈরি করা এক পরিচর্যা কেন্দ্র। রাস্তাঘাটে পড়ে থাকা অসহায়, নিরীহ, গরিব, দুঃখী, অসুস্থ মানুষকে নিয়ে আসতেন তার নিজস্ব তৈরি করা সেই পরিচর্যা কেন্দ্রে। তার রয়েছে নিজস্ব বেতনভুক্ত কর্মচারী। এই সব কর্মচারী দিয়েই তিনি গরিব, দুঃখী, মেহনতি মানুষের চিকিৎসা, খাবার দাবার এবং শারীরিক সেবার প্রদান করতেন। তাই তাকে মানুষ মানবতার ফেরিওয়ালা বলে ডাকত। সেই মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। অসহায়, গরিব, দুঃখী মানুষকে চিকিৎসার নামে করা হতো প্রতারণা। চিকিৎসার নামে নিজের পরিচর্যা কেন্দ্রেই করা হতো অপারেশন। গরিব, দুঃখী, নিরীহ, অসহায় মানুষের ভিতরের অঙ্গ কেটে নাকি বিক্রি করা হতো মোটা টাকায়। আবার এই গরিব দুঃখী মানুষগুলো মারা গেলে পাশের মসজিদের ইমাম দিয়ে গোসল করিয়ে জানাজা করা হতো রাতের অন্ধকারে। গোসল করানোর সময় দেখা যেত অসহায় মানুষগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় দেখা যেত কাটাছেঁড়া অপারেশনের দাগ। মিল্টন সমাদ্দারের অতীত জীবনী খুঁজলে পাওয়া যায় তিনি নাকি গ্রাম থেকে ঢাকায় এসেছেন। গ্রামে তিনি তার বাবাকে পিটিয়ে শহরে চলে আসেন। শহরে চলে এসে তিনি এক নার্সকে বিয়ে করেন। তারপর এই ধান্দার ব্যবসা শুরু করেন। রাতারাতি বাংলার মানুষের কাছে হয়ে যান মানবতার ফেরিওয়ালা। এই মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার মানুষকে তুলে নিয়ে আসার সময় মানুষ কোন অবস্থায় থাকে, কিভাবে থাকে তা ভিডিও ধারণ করতেন। মানুষকে পরিচর্যা করতেন, খাওয়াইতেন, চিকিৎসা দিতেন, এগুলো ভিডিও ধারণ করতেন। ইমোশনাল কথা বলে মানুষকে বোকা বানিয়ে ভিডিও ধারণ করে সেই ভিডিও আবার ফেসবুক, ইউটিউবে আপলোড করতেন। বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইতেন। এই সকল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এই মানবতা ফেরিওয়ালার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই মানবতার ফেরিওয়ালা নামক মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে আইনি প্রশাসন। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল তথ্যপাত্য বেরিয়ে আসুক। হয়তো বাংলার মানুষ আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবে, নয়তো নিক্ষেপ করবে অন্ধকার কারাগারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।